এই যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তি কি হবে, একটি মৌলিক প্রশ্ন তুলেছে। সেই ভিত্তি কি কেবলমাত্র আওয়ামী লীগ বিরোধিতা করে সকল আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্মে আসবে, নাকি এর ভিত্তি হবে যে চাঁদাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট, টাকা পাচার, রন্ধে রন্ধে সমাজে যে অপশাসন চলেছে, অবিচার চলেছে, এর বিরুদ্ধে একটি সংস্কার ধর্মী, একটি প্রগতিশীল, সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা। আমরা তো দেখছি একভাবে আওয়ামী বিরোধী শিবিরে এক জায়গায় উপস্থিত হয়ে তারা আওয়ামী লীগের অতীত ক্রিয়াকর্মের জন্য গালিগালাজ করছে। যেটি বলছে আমাদের আজকের আলোচক যেটা বললো যে চাঁদাবাজি কিন্তু এখনো থেমে থাকেনি, এখনো সিন্ডিকেট ব্যবসা চলছে, এখনো আদালতগুলোতে এখনো টাকা দিতে হয়, দুর্নীতি দমন কমিশনে কোনো দুর্নীতির মামলা বা অভিযোগ কিন্তু দাখিল হচ্ছে না, তার মানে কি দুর্নীতি উড়ে গেল? তাহলে প্রশ্নটি সেখানে যে আসলে এটা কি আওয়ামী বিরোধী থেকে সকল রাজনৈতিক জোটগুলোর এই মুহূর্তে একটি জায়গা নির্মাণ করা, নাকি আসলেই আমাদের সুশাসনের জন্য ঐক্যমত্য প্রতিষ্ঠার দিকে আমরা যাব, কোনটাই হচ্ছে? না, এখানে আমাদের কিছুক্ষণ আগে আমার আলোচক, আমার সহযোগী আলোচক যিনি কথা বলছিলেন, উনি একদম চমৎকার কথা বলছিলেন যে দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি কিংবা সিন্ডিকেটটা এখনো নিয়ন্ত্রণ করা যায় না। এটা কিন্তু খুবই সত্য কথা। আজকের স্টোরিটা আপনাকে বলি। আজকে আমি নিজে এই আমাদের যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ওখানে ছিলাম। তো আমি এই কয়েকদিন বিভিন্ন প্রফেশনাল অন্যান্য কারণে সরকারি অফিসগুলোতে একটু যাতায়াত ছিল। উনি যেটা বলছিলেন যে দখলবাজি, চাঁদাবাজি, তারপরে সিন্ডিকেট, এগুলি কিন্তু এখনো সক্রিয়। ঠিক আছে, কারা করছে, কেন সক্রিয়? হ্যাঁ, সক্রিয় কেন? আমি সক্রিয় হলো একদম খুবই সোজা হিসাব আর কি। আপনি জানেন যে আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা খুবই উঁচু মার্গের না। 53 বছর বয়সেও কিন্তু কালচারালি, পলিটিক্যাল কালচার যেটা, যে অনেস্টি, মানুষের মানে প্রেম, যেটা দেশপ্রেম গঠনের জন্য আমাদের কিন্তু, আপনি এই যে ডক্টর ইউনূস বলছিলেন, এটা একটা সুযোগ, কিন্তু আমরা যে সুযোগটা পেলাম, এই সুযোগটা আমরা কাজে না লাগাই ঐক্যমত্যের ভিত্তিতে, তাহলে কিন্তু আমরা আমাদের ডেভিয়েশনটা খুব সামনে চলে আসবে, আমরা কিন্তু অনেক তলিয়ে যাব। হ্যাঁ, এই জনাব বিএনপির যে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার বলছিলেন যে চাঁদাবাজি, দখলবাজি আগের সিচুয়েশন এখন না, এখন নতুন রাজনীতি, নতুন প্রেক্ষাপট তৈরি করতে হবে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে, উনি বলছিলেন। কিন্তু উনি তো বারবার সতর্ক করে যাচ্ছেন, সরাসরি বলছেন, উনি বিভিন্ন ওনার নেতা কর্মীদের সাথেও ব্যাপক কন্ট্রাক্ট অর্ডার রয়েছে। কিন্তু আমি যেটা দেখছি, আমি শুধুমাত্র যে বিএনপি তার বলছি না, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা এই আন্দোলনে ছিলেন আন্দোলনে ছিলেন এবং গত 15 বছর আন্দোলনে ছিলেন, আমি দেখলাম যে ওরা ভোট যেহেতু আজকে ঘোষণা হয়েছে যে ইলেকশনের একটা সম্ভাব্য ডেট কিন্তু বলেছে আমাদের চিফ অ্যাডভাইজার, আর ডেটটা বলবে উনি, সম্ভাব্যটা বলছে, ডেটটা ইলেকশন কমিশন সময়সীমাটা বলেছে। কিন্তু এখন আমরা যারা একদম একটা খুবই একটা খারাপ অবস্থায় আমরা আছি, কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা যাচ্ছি। রাষ্ট্রের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, যে বিএনপি, জামাত, তারপরে আরো যে সম্ভাবনা দলগুলো, মাহমুদুর রহমান মান্নান সাহেবের দলটা, এবি পার্টি, ইসলামী আন্দোলন, ডান বাম সব মিলে এই দলগুলো, আমি জামাতের বিষয়টা খুব ওইভাবে সিরিয়াসলি যে আমি প্র্যাকটিক্যালি জানি তা না, যেটুকু জানি বলছি। আমি দেখলাম যে তারেক রহমান বলছে যে আপনারা জনগণের কাছে যান, জনগণের সাথে মিশে যান, জনগণের সাথে রিলেশনটা আরো বাড়ান। কিন্তু আমি দেখি ওনার নেতারা, উনি যাদেরকে বলছে যে জনগণের সাথে মিশেন, ওনার নেতারা জনগণের সাথে নাই, গ্রামে নাই, গ্রামে কিন্তু নাই, গ্রামে গঞ্জে যে ইলেকশন আছে তারা ঢাকায় সচিবালয়, কেউ সচিবের কাছে তদবির, কেউ অ্যাডভাইজারের কাছে তদবির, মানে তারা তদবিরে ব্যস্ত। আমি দেখলাম যে তোমরা, তারেক রহমান বলছে যে জনগণের কাছে যাও, ওনারা সচিবালয়ে তদবির করতে। এটা কিন্তু একটা রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাবে জনগণের কাছে, জনগণের কাছে ক্ষমতা, জনগণ তোমাদেরকে ইলেক্টেড করলে তোমরা ক্ষমতা আসবে, তারপরে সচিবালয় মন্ত্রী মিনিস্টার হয়ে তোমরা কাজ করো। কিন্তু এখনই যদি এই তদবির বাণিজ্য, সিন্ডিকেট বাণিজ্য এবং দখলদারিটা, যেটা ভিতরে কিন্তু হচ্ছে, আমি বলতে চাই যে শীর্ষ নেতা যখন একটা নির্দেশ দিচ্ছেন বা আপিল জানাচ্ছেন, তখন তার নেতা কর্মীরা সেটি মানছেন না, তো এটা আসলে কি, কার ব্যর্থতা বলবেন? এটা কি রাজনীতি ব্যর্থতা নাকি শীর্ষ নেতার ব্যর্থতা? মানে তাহলে এটা পরিবর্তনের উপায়টা কি? আমরা ভালো কথা বলছি উপর থেকে, কিন্তু তৃণমূল পর্যায়ে তার কোনো আমরা যদি প্রতিফলন না দেখি, পরিবর্তনের উপায়টা একটা সুনির্দিষ্ট উদাহরণ কিন্তু আছে। এই যে আমাদের এই
এই স্বাধীনতা, দ্বিতীয় যে আমাদের সরকার পতন, বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের কারণে 18 কোটি জনগণের আন্দোলন, শারীরিক এবং মানসিক আন্দোলনের কারণে আমরা যে অবস্থাটা তৈরি করেছি, যে স্বাধীনতাটা এনজয় করছি এখন, এটাকে ভালোবাসা। এই যে হাজার হাজার লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গিয়েছে, আপনারা জানেন, বেগমপাড়া এবং শুধু বেগমপাড়া না, পৃথিবীর সব জায়গায় টাকা পাচার হয়েছে। কি লাভটা হলো কি? ইনফ্যাক্ট আপনি যদি গভীরভাবে চিন্তা করেন যে একটা মানুষের, একটা ফ্যামিলির কত টাকা দরকার, এইটা এই এই শিক্ষা, এই সিচুয়েশন থেকে, এই মানে পরিবর্তনশীল সিচুয়েশন থেকে যদি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা না নেয়, সর্বশেষ আমরা কিন্তু শিক্ষা নেই না, ইতিহাস থেকে শিক্ষা নেই না, তাহলে কিন্তু আবার একই পরিণতি ওনাদেরও ভোগ করতে হবে। এটা খুব আমরা আসলে কাছাকাছি একই আলোচনা করছি। আপনি যেটি বলছেন যে টাকা পাচার হয়ে গেছে এবং সেটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, নিঃসন্দেহে পাচার হয়েছে, কিন্তু সামনের দিনে আমাদের দেশ থেকে টাকা পাচার আমরা হতে দিতে চাই না এবং সেই একটি ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সেজন্যই তো আসলে আন্দোলন, বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি না কেন, সেটিকে আমরা মানে গ্যারান্টেড করতে পারবো কিনা যে সামনের দিনে আমরা এই এমন একটি জায়গা যেতে চাই যেখানে টাকা পাচার হবে না। মানে সেই রাজনৈতিক সংস্কৃতিটি আপনি দেখছেন কিনা দলের মাঝে বা আমাদের যে সাধারণ জনগণ আছে বা এখন কাজ করছে তাদের মাঝে দেখতে পাচ্ছেন? আমি সাধারণ জনগণের মধ্যে যারা আসলে যাদের মানে চাহিদাটা সীমিত এবং যারা মানে আল্লাহ খোদাকে বিশ্বাস করে জীবনযাপন করে এবং যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা আসলে সোসাইটিকে লিড করে, ওদের মধ্যে আমি সততা, নিষ্ঠা এবং দেশপ্রেম দেখতে পাচ্ছি। কিন্তু ইনফ্যাক্ট যারা দেশকে পরিচালনা করবে, তাদের মধ্যে আমি এটা দেখছি না। তাদের মধ্যে হলো কখন আমি চেয়ারটাতে বসবো, কখন আমি পাওয়ারে যাব, এই হলো ওদের মানসিক ইচ্ছা, মানসিক টেন্ডেন্সি। এটাকে পরিহার করতে হবে। এটাকে পরিহার করতে না পারলে এই আমাদের এই যে ব্যাপক গণ উদ্যোগ, আপনার যে সংস্কারের কথা, জাতীয় মানে ঐক্যমত্য, এগুলি কোনো কিছুই হবে না। জাতীয় ঐক্যমত্যের মূল ভিত্তি হবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং আমরা যাতে আমাদের এই যে টাকা, আপনি বলছেন টাকা পাচার প্রচুর হয়েছে, কিন্তু একটা প্রশ্ন এখানে আমি আপনাকে বলি, আপনার কাছে প্রশ্ন করছি, এই গত 4 মাসে কোনো টাকা পাচার হয় নাই? আমি এই প্রশ্নে আসতে চাই যে হয়েছে কিনা, কিন্তু আমরা যেটি জানি সেটা বলতে পারি যে গত 4 মাসে অর্থাৎ হাসিনা সরকার বিদায়ের পর বা পতনের পর আমাদের যে শেয়ার বাজারে সেখানে 50,000 কোটি টাকা নাই হয়ে গিয়েছে এবং যারা বিনিয়োগকারীরা, ক্ষুদে বিনিয়োগকারীরা, তারা কিন্তু অনেক কষ্টে আছে এবং তাদের সেই কথা জানিয়েছেন। তাহলে এই 50,000 কোটি টাকা কারা আসলে এটি মানে পকেটে ঢুকালো? মানে এটি এখন তো আর সেই হাসিনা সরকার নেই, তো তাহলে আসলে মানে ব্যাপারটি সেটি যে আসলে ভবিষ্যৎ আমাদের জন্য, কোন ভবিষ্যতের জন্য আমরা অপেক্ষা করছি।